বন্ধু মানে হাজার বৃষ্টির পর শরৎকালের আকাশ, বন্ধু মানে বইতে থাকা ভালো থাকার বাতাস। বন্ধু মানে তোর কি হয়েছে সত্যি করে বল। বন্ধু মানে ধুর কিছু হয়নি আবার নতুন করে শুরু করি চল। তবে এই স্বার্থপর দুনিয়ায় একটা প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া একটু বেশি কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ চলে এলাম বাবার বাসায়, কারণ যেতে হবে শপিংয়ে। তো বাবা নিয়ে এসেছিল টাইলস। এখানে শুধু কিচেন এবং ওয়াশরুমের জন্যই টাইলসগুলো ছিল, যা এক এক করে বাবা আমাকে দেখিয়ে দিচ্ছিল। আপাতত পুরো ফ্লোরটাতে কিন্তু টাইলস হবে না, শুধুমাত্র কিচেন এবং ওয়াশরুমের মধ্যেই টাইলস হবে। ইনশাল্লাহ বাকিটা পরে হবে। তো আজ যেতে হবে শপিংয়ে, কেননা যেহেতু আপনারা আমার আগের ভিডিওতে দেখিয়েছেন ভাইয়ের বিয়ে অবশেষে আলহামদুলিল্লাহ ঠিকই হয়েছে। তো তাদের জন্য শপিং করতে যেতে হবে। তো এখানে ঘরের কাজ কতটুকু হয়েছে, যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি, তো যতটুকু হয়েছে তা শেয়ার করলাম আপনাদের মাঝে। এখানে এই তো রাস্তার পাশে ছিল আমাদের আগের ঘর, আর এখানে তৈরি করা হয়েছে এই ঘরটি। আর এই তো এটা হচ্ছে মেইন ডোর। যেহেতু বাড়ি লম্বা, যে কারণে আর স্কোয়ার করে ঘরটা তৈরি করা হয়নি, মানে বিল্ডিংটা তৈরি করা হয়নি, লম্বা করে তৈরি করা হয়েছে। এই তো ডান পাশে ছিল কমন ওয়াশরুম, আর তার সাথে ছিল একটি রুম, আর এখানে ছিল ডাইনিং রুম, আর তার পাশে হচ্ছে কিচেন। মাশাআল্লাহ, লম্বা করে তৈরি করার কারণে কিন্তু রুমগুলো অনেক বিশালই বড় হয়েছে। আর এখানে কিচেনটাও ছিল বিশাল বড়, আর পুরোটাই ছিল বারান্দা। আর এই তো এই পাশে হচ্ছে আরও একটি রুম, আর এই রুমের ভিতর দিয়ে হয়েছে আরও একটি ওয়াশরুম। তো এখানে ঘরটাতে রং করা বাকি ছিল, মনে হয় না এখন করা হবে। আর এদিকে এপাশে ছিল সিঁড়িকোঠা, আর সিঁড়িকোঠার এই তো নিচে হচ্ছে নামাজের জায়গা। এই জায়গাটাকে শুধু নামাজের জন্যই তৈরি করা হয়েছে। আর এই তো এখন চলে যাচ্ছি ঘরের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কি ছাদে। ছাদের চারপাশে হচ্ছে গাছপালা, ভালোই লাগে। আর এক পাশে ছিল রোদ, আর অন্য পাশে হচ্ছে তো গাছপালার ছায়া। এই পরিবেশগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তার পাশে ছিল আমার আরও একটি ভাইয়ের, ওই তো ওইখানে এই বিল্ডিংটি হচ্ছে আমার আরেকটি ভাইয়ের। বাবার বাড়ির পরিবেশ সবচেয়ে বেশি ভালো লাগে, সবাই একসাথে মিলেমিশে বসবাস করে। আর ওই তো ওই পাশে হচ্ছে আমার কাকার বিল্ডিং। আসলে তারা কিন্তু আমাদের আশেপাশের হলেও আমাদের সম্পর্ক যেন আপনের চাইতেও বেশি আপন। চারপাশে রয়েছে গাছপালা ঘেরা পরিবেশ। আর এখানে আমাদের ছিল 3টি নারিকেল গাছ, কিন্তু এখন তেমন একটা নারকেল ভালো হয় না। আর এই তো এপাশ দিয়ে হচ্ছে রাস্তা। আর ভিডিওটির এ পর্যায়ে এসে প্রতিবারের মতোই বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি, দয়া করে একটি লাইক করে দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে টিনের সাইডে যে কারুকাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। কাজগুলো আসলে খুব নিখুঁত ছিল, আর ডিজাইনটাও খুব ভালো হয়েছে।
তো এবার আমরা চলে যাব নারায়ণগঞ্জ। এখানে আমার খালাতো ভাইকে নিয়েছিলাম, কারণ সেও করবে শপিং, আর এমনিতেও একা আন্টির সাথে যাব, তো তাকেও নিয়ে নিলাম সাথে। আর এটা হচ্ছে আমার বড় খালামণির ছেলে। সে কিন্তু খুবই ছোট, কিন্তু হাতে পায়ে বড় হয়ে গেছে। তো যাই হোক, আমার ভাইকে নিয়ে এই তো চলে এলাম নারায়ণগঞ্জ। আর ছোট খালামণি আসবে ঢাকা থেকে। তো রোজার মধ্যে কিন্তু শপিং করা অনেকই কষ্টদায়ক হয়, এটা তো সবাই জানেন। তো যেহেতু হঠাৎ করে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তো সবার জন্য তো কেনাকাটা করে দিতেই হবে। তো যে কারণে আজ চলে এলাম নারায়ণগঞ্জ। আর এদিকে কি আর বলবো, কিছু নরপিশাচদের জন্য আজ যেন গোটা পৃথিবীর মানুষ স্তব্ধ আর থমকে গিয়েছে। আসলে এদেরকে কখনো ছেড়ে দেওয়া উচিত না। এদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এখন যদি এগুলোকে ছেড়ে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে আরও এমন ঘটনা ঘটতেই থাকবে। তো আমরা চাই এগুলোর সঠিক বিচার হোক। সত্যি ভাবতে অবাক লাগে মানুষের নির্মমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার। তো এখানে কিছু ভাইয়া এবং আপুরা এর বিরুদ্ধে এখানে সমাবেশ তৈরি করেছে। তো এই সমাবেশ হচ্ছে এগুলো কিন্তু আমি জানি না। আমরা এসেছি আমার খালামনের জন্য এখানে রিক্সায় করে, তো দেখলাম আর এই তো শ্যুট করে নিলাম। আমাদের শপিং কিন্তু এখনো শুরু হয়নি, মানে আমাদের ছোট খালামনির সাথে এখন আমাদের দেখাই হয়নি। তো এখানে মাশাল্লাহ কেনাকাটা শুরু করে দিয়েছি, প্রায় অনেকটাই কেনাকাটা হয়ে গেছে। আর প্রথমে নতুন বউ, মানে আমার ছোট ভাইয়ের বউয়ের জন্যই কেনাকাটা করেছি, যা শেয়ার করা হয়নি। কেননা লক্ষ্য করলাম যেদিকে মেয়েদের শপিং মল, তো ওইখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল। আর এই তো পুরুষদের এখানে তেমন একটা ভিড়ই ছিল না, তাই এখানে শ্যুট করতে পেরেছি। আর আমরা শপিং করেছি হচ্ছে চাষারা থেকে, আর তারপর এসেছি ডিআইটিতে। আর শার্ট প্যান্টের জন্য তো টাওয়ার খুবই ভালো, ফারজানা টাওয়ার, তো ওইখান থেকে শার্ট প্যান্ট নিয়েছিলাম। আর এই তো ডিআইটিতে পাঞ্জাবির জন্য কিন্তু খুবই ভালো এই জায়গা, তো এখানে থেকে নিয়েছিলাম। তো তারপর আবারও গিয়েছিলাম চাষারা, কারণ জুতা কিনা বাকি ছিল। তো আমরা চাষারা থেকে জুতা কিনবো, এখান থেকে কেনাকাটা করে নিয়েছি বাকিগুলো। এদিকে প্রায় শপিং অনেকটাই শেষ হয়ে গিয়েছে, আর তেমন কিছু বাকি নেই, শুধুমাত্র অল্প কিছু বাকি আছে যা সামনে থেকেই কেনা যাবে। তো যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তো যে কারণে আমাদের কিন্তু যেতেও অনেকটাই লেট হয়ে যাবে। এখনও প্রায় 6টার কাছাকাছি, মানে ইফতারির সময় হয়েই যাচ্ছে। তো ইচ্ছে আছে নারায়ণগঞ্জ থেকে আমরা ইফতারি করেই যাব। তো আমাদের কেনাকাটাও কিন্তু প্রায় শেষ, শুধুমাত্র এই তো ছোটো ভাইয়ের স্যান্ডেল বাকি ছিল, তো এখান থেকে নেওয়া হয়েছে স্যান্ডেল। তো আমরা চলে এলাম রেস্টুরেন্টে। তো আসার পরেই তো সারাদিনে একটু রিল্যাক্স সবাই। আর এদিকে যার শপিং, কারণ আমরা 3 জন যাব 3 দিকে, তো যার শপিং আলাদা করে নিয়ে নিচ্ছি। কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার ছোট ভাই আমাকে আমার বাবার বাসায় দিয়ে এসেছে। আর আমার ছোট খালামণি যাবে ঢাকা, আর আমার ছোট ভাই যাবে হচ্ছে নদীর এপার, আর আমি হচ্ছি নদীর ওপার। তো যে কারণে এখান থেকে শপিংগুলো যারগুলো আলাদা করে নেওয়া হচ্ছে। তো মুসলমানদের এই উৎসব সবার জন্যই কিন্তু আছে, গরিব ধনী সবার জন্যই শপিং তো হবেই। তো তার মধ্যে আবার হচ্ছে ভাইয়ের বিয়ে, তো ডাবল শপিং, যে কারণে আমাদের করা হয়েছে। তো এই তো এদিকে চলে এসেছে আমাদের খাবার। তো এখানে নিয়েছিলাম গ্রিল, আর তার সাথে ছিল নান রুটি। তো প্রায় 2 মিনিট সময় আছে ইফতারির, এর মাঝে আমরা ইফতারিটা সেরে নিয়েছি। আর এই তো আসার সময় ছেলেদের জন্য নিয়ে এসেছিলাম বার্গার। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।